আজকের গন্তব্য দার্জিলিং, কিন্তু রাস্তার কিছু সাইট সিন আছে। সেই সব সাইট সিনের প্রথমটি আজকের এই ছোট্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেব। কিন্তু তার আগে এই রাস্তার অপরূপ সৌন্দর্যটা বাদ দিলে কি করে চলে? আমার মতে রাস্তার গল্পটাই আসল। গন্তব্যে তো সবাই আমরা পৌঁছাবো, কিন্তু এই জার্নি, আঁকাবাঁকা পথ, ওই দূরের সুউচ্চ গাঢ় সবুজে মোড়া পাহাড় এক অন্য গল্প লেখে। সকল ক্লান্তি যেন নিমেষে দূর করে দেয়। নীল আর সবুজের অপরূপ মিশ্রণ দু চোখ শুধু নয়, মনও জুড়িয়ে দেয়। আর এই যে দেখলে রাস্তার বাঁকের দোকানটি অতি সাধারণ, কিন্তু লোকেশনটা এই সাধারণ দোকানটাই অসাধারণ করে তুলেছে। যদি কিছুটা সময় এই দোকানে কাটাতে পারতাম, বেশ ভালো হতো, তাই না? এই দেখো, কথা বলতে বলতে কখন যে চলে এলাম আমাদের সাইট সিনের প্রথম ডেস্টিনেশনে, খেয়াল করিনি। যোগীঘাট, দার্জিলিংয়ের বিখ্যাত শিটংয়ের একটি অংশেই যোগীঘাট। এই জায়গাটা তার কমলা লেবুর বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং রিয়াং নদীর ওপরে সাসপেনশন ব্রিজের জন্য বিখ্যাত। এছাড়া পাখি যারা ভালোবাসে তাদের জন্য আদর্শ জায়গা, কারণ এখানে প্রচুর ধরনের পাখি দেখা যায়, বিশেষ করে হর্নবিল। খুব শান্ত এবং নিলিবিলি এই জায়গা, যেখানে শুধুমাত্র রিয়াং নদীর আওয়াজই শোনা যায়। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি। যোগীঘাট ব্রিজের ঠিক পাশ দিয়ে রিয়াং নদীতে নামার কিন্তু রাস্তা আছে। তোমরা চাইলে রিয়াং নদীর পাড় থেকে ঘুরে আসতে পারো, সেখানে কিছু সময় কাটাতে পারো, বেশ ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, দুদিকে সবুজ পাহাড়ে মোড়া আর মাঝখান দিয়ে খরস্রোতা রিয়াং নদী তোমাদের মন টানবে, আর মনে হবে যদি আরও কিছুটা সময় কাটাতে পারতাম এই পাহাড়ি নদীর সাথে। যাই হোক, ঘড়ির কাঁটার মানছে না, এবার ফেরার পালা। কথা দিলাম আবার আসবো, বারবার আসবো, আর তোমাদেরকেও নিয়ে আসবো। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন গল্পের সাথে, নতুন জায়গায়। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো বিদায়।